হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি সর্ষে বেগুনের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সর্ষে বেগুন তোমরা সবাই করতে পারো, কিন্তু আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। দেখো, সর্ষে বেগুন করার জন্য এখানে আমি বেগুনগুলো এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর সর্ষে বেগুন করার জন্য কিন্তু আমি সর্ষের সাথে একটু পোস্তও দেবো, তাই এখানে আমি সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি পরিমাণ মতো। নিয়ে একটুখানি সামান্য পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে কি বলতো, পাততে একটু সুবিধা হয়। এবার দেখো, বেগুনগুলোতে না পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম আর একটু নুন দিয়ে নিলাম। বেগুনগুলো না আগে একটুখানি নুন আর হলুদ দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে তারপর যদি ভাজো না, তাহলে বেগুনগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়। ভালোভাবে কিন্তু নুন হলুদটা গায়ের ভেতর ঢুকে যায় কিন্তু বেগুনের। দেখো, নুন হলুদ দিয়ে কিন্তু আমি সব কটা বেগুনগুলোকে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি, যাতে সবার গায়ে নুন হলুদটা ভালোভাবে ঢুকে যায়। বেগুন ভাজার সময় কিন্তু একটু নুন হলুদ আর মিষ্টি দিয়ে চিনি দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পর 5-10 মিনিট রেখে দেওয়ার পর তারপর ভাজবে। বেগুনগুলো তাড়াতাড়ি কিন্তু ভাজাও হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। দেখো, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে আজকে সাদা তেল ব্যবহার করছি বেগুনটা ভাজার জন্য। তোমরা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারো। এখানে দেখো, বেগুনগুলো আমি সব দিয়ে নিলাম। এক এক করে সব বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেগুনটা পুরো একটু লাল লাল করে ভাজতে হবে আমাকে। আর বেগুনটা লাল লাল করে ভাজার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাকে একটু লো করে ভাজতে হবে। খুব জোরে দিলে কিন্তু তাহলে বেগুনটা ভালোভাবে কিন্তু ভাজা হবে না। আর এখানে বেগুনটা লাল লাল করে ভাজতেও হবে, আবার বেগুনটা যাতে না নরম হয়ে যায় সেই দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাই বেগুনটা কিন্তু ঢেকে ভাজলে হবে না, বেগুনটাকে খুলে লাল লাল করে আমাকে কিন্তু ভাজতে হবে। আর এই দিকে দেখো, আমার পোস্ত আর সর্ষেটা কিন্তু বাটা হয়ে গেছে। বেটে আমি রেখে দিয়েছি একটা বাটিতে। আর দেখো, বেগুনটা কিন্তু আমার দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু বেগুন ভাজাগুলো তুলে নেব ভালোভাবে। দেখো, বেগুন ভাজাগুলো আমি তুলে নিলাম। একটা বাটিতে আমি বেগুন ভাজাগুলো তুলে নিচ্ছি। শীতকালে কিন্তু বেগুন পোড়া, বেগুন ঝাল, বেগুনের কিন্তু সব রকম পদই কিন্তু আমাদের ভালো লাগে। বেগুন, ফুলকপি এই তো শীতকালে মানুষ খায়, তাই না? দেখো, বেগুন ভাজা হওয়ার পর যে তেলটা ছিল ওর মধ্যে আরেকটু পরিমাণে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে শুকনো লঙ্কাটা একটুখানি আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। শুকনো লঙ্কাটা কিন্তু ভালো করে একটু কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। এটা করতে কিন্তু বেশিক্ষণ আমাদের সময় লাগে না কিন্তু। দেখো, এখানে আমি পোস্তটাকে দিয়ে নিলাম। পোস্তটা দিয়ে এবার আমি একটুখানি জল দিয়ে নিলাম। জল দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আরেকটু পরিমাণে জল দিয়ে নিলাম। জল দিয়ে এটাকে কিন্তু আমি এবার ফোটার জন্য ছেড়ে দেবো। এবার আমি পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে দিলাম। এবার এই পোস্তটা যখন জলটা ফুটে আসবে তখন কিন্তু এর মধ্যে আমাকে বেগুনটা দিতে হবে। দেখো, এটা কিন্তু ভালোভাবে কিন্তু ফুটে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষে দিয়ে কিন্তু বেশিক্ষণ তো ফোটানো যায় না, তাই পোস্তটা দিয়ে আগে ভালো করে আমি জলটা ফুটিয়ে নিলাম। এরপর সর্ষেটা দিয়ে একটু জল দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তোমরা শুধু সর্ষে দিয়েও করতে পারো বেগুন ঝালটা। একটু পোস্তটা দিলে কি আর একটু টেস্টটা ভালো আসে, সেই জন্য আমি একটু পোস্তও দিয়ে নিয়েছি। এবার দেখো, ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে নিলাম।
দিয়ে উপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। দিয়ে এবার একটু দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ব্যাস, রান্না কিন্তু অর্ধেক কমপ্লিট, ফুটে গেলেই ব্যাস আমার বেগুন ঝাল রেডি। এবার ওপর থেকে কটা আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমাকে কিন্তু রান্নায় কিন্তু মাঝে মাঝে তোমার দাদা ভাইও কিন্তু হেল্প করে, দেখেছো তো? ধনেপাতাটা কিন্তু দাদা ভাইও দিয়ে দিল একটুখানি। যখন দাদা ভাইয়ের ছুটি থাকে মাঝে মাঝে রান্নাঘরে কিন্তু আমাকে দাদা ভাইও অনেকটাই হেল্প করে। দেখো ফুটে গেলে কিন্তু নামিয়ে ফেলতে হবে। আমাদের কিন্তু সর্ষে দিয়ে বেগুন ঝাল কিন্তু রেডি। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। এরকম বেগুন ঝাল থাকলে গরম গরম ভাতে দুপুরটা জাস্ট জমে যায়। শীতের দুপুরে এরকম ঝাল কিন্তু খেতে দারুণ লাগে।